My dear students and friends, welcome to my channel SK Maths Corner. আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ইনভার্স ট্রিগোমেট্রিক ফাংশন বা বিপরীতবৃত্তীয় অপেক্ষক ক্লাস 12 পার্ট 3 ভিডিও। মানে 12-এর উপরে আমরা যে লাস্ট ভিডিওটি দেখে রেখেছিলাম সেটি হলো পার্ট 2 ভিডিও, মানে বিপরীতবৃত্তীয় অপেক্ষকের পার্ট 2 ভিডিও। বিপরীতবৃত্তীয় অপেক্ষকের যে পার্ট 1 পার্ট 2 ভিডিও, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে ক্লিক করলেই দেখা যাবে এবং এই ভিডিওর আইকন বাটনে ক্লিক করলেও ভিডিওর লিঙ্কগুলি দেখতে পাওয়া যাবে। তাহলে আজকে আমরা যে টপিকটি পড়ব, বিপরীতবৃত্ত অপেক্ষকের যে পার্টটি আর কি, শেষ পার্টটি, সেটি কি বলছে একটু দেখে নেওয়া যাক। আগের দিন আমরা প্রপার্টিস অফ ইনভার্স ট্রিগোমেট্রিক ফাংশন পড়ছিলাম, সেখানে আমরা শেষ করেছিলাম একটা সূত্রে আর কি, ওই সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু। ঠিক তার পরের অংশ থেকে আজকে আমরা দেখব। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমাদের পরের অংশ কি বলছে। বলছে যে প্রপার্টিস অফ ইনভার্স ট্রিগোমেট্রিক ফাংশনস অ্যান্ড ফর্মুলা, 6 নম্বর, আগের দিন আমরা 5টা শিখে রেখেছিলাম, এখানে আমরা 6 নম্বর থেকে দেখছি। 1 নম্বর বলছে কি, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। যদি এক্স ওয়াই এই এক্স আর ওয়াইয়ের প্রোডাক্টটা যদি লেস দ্যান 1 হয়, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। আর আমরা এর সাথে একটা পাই যোগ করব, পাই প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। কখন? যখন এক্স ওয়াই দুটোই পজিটিভ এবং ওদের প্রোডাক্টটা কিন্তু গ্রেটার দ্যান 1। তার কি, যদি এক্স গ্রেটার দ্যান 0 এবং ওয়াই গ্রেটার দ্যান 0 হয় এবং এক্স ওয়াই যদি গ্রেটার দ্যান 1 হয়, এই প্রোডাক্টটা এক্স আর ওয়াইয়ের যে প্রোডাক্টটা এটা যদি গ্রেটার দ্যান 1 হয়, তখনও কিন্তু আমরা লিখব কি, পাই প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। আর এখানে আমরা একটা মাইনাস পাই করবো, এই এক সেম ফর্মুলা, মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। কখন? যখন দুটোই আমাদের নেগেটিভ হবে। এই যে এখানে যেমন দুটোই পজিটিভ হচ্ছিলো, এখানে দুটোই নেগেটিভ হবে, এক্স লেস দ্যান 0, ওয়াই লেস দ্যান 0, এবং এই কন্ডিশনটা সেম, এক্স ওয়াইটা গ্রেটার দ্যান 1, প্রোডাক্টটা কিন্তু গ্রেটার দ্যান 1। এইটা যদি হয় তখন আমরা কিন্তু এই ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এটার সময় লিখবো কি, মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তার কি, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, যখন এক্স ওয়াইটা লেস দ্যান 1 আর এক্স ওয়াইটা লেস দ্যান 1 হতে পারে আর গ্রেটার দ্যান 1 হতে পারে। গ্রেটার দ্যান 1 হলে দুটো কন্ডিশন আছে, একটা হচ্ছে এক্স পজিটিভ ওয়াই পজিটিভ, আবার আরেকটা হচ্ছে এক্স নেগেটিভ ওয়াই নেগেটিভ। তো দুটোই যদি পজিটিভ হয় তখন পাই প্লাস করতে হবে এই ফর্মুলার সাথে, আর দুটোই যদি নেগেটিভ হয় তাহলে মাইনাস পাই প্লাস করতে হবে এই ফর্মুলাটার সাথে। আর ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, এটার সমান আমরা কি লিখবো, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, এটা ইকুয়াল টু লিখবো ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই, যখন হচ্ছে এক্স ওয়াইটা গ্রেটার দ্যান -1, এক্স ওয়াইটা গ্রেটার দ্যান -1। আর পাই প্লাস ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই কখন লিখবো, যখন এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, এক্স গ্রেটার দ্যান 0 ওয়াই লেস দ্যান 0 এবং এক্স ওয়াইটা লেস দ্যান -1। এই যে লেখা আছে পাই প্লাস ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 মাইনাস 1 প্লাস এক্স ওয়াই, যদি এক্স গ্রেটার দ্যান 0 ওয়াই লেস দ্যান 0 এবং এক্স ওয়াই লেস দ্যান -1। তাহলে প্রুফটা দেখে নেওয়া যাক। আমরা কী দেখবো, 6-এর 1 নাম্বার যে প্রুফটা কী বলছে ধরি ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু এ আর ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু বি। তাহলে এক্স ইকুয়াল টু ট্যান এ আর ওয়াই ইকুয়াল টু ট্যান বি। এই যে এক্স ইকুয়াল টু ট্যান এ, ওয়াই ইকুয়াল টু ট্যান বি, যেখানে এ কমা বি অবশ্যই কিন্তু মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এই ওপেন ইন্টারভালের মধ্যেই আছে। তাহলে আমাদের জানি যে ট্যান এ প্লাস বি এর সূত্র কি, ট্যান এ প্লাস বি সূত্র কিন্তু ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, তাই তো? সেটা লিখে নেওয়া হয়েছে। তাহলে ট্যান এ মানে তো এক্স, ট্যান বি মানে তো ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই আর নিচে হচ্ছে 1 মাইনাস এক্স ওয়াই। যদি এক্স পজিটিভ ওয়াই পজিটিভ এবং এক্স ওয়াই লেস দ্যান 1 হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কী হচ্ছে, এই জিনিসটা এক্স পজিটিভ ওয়াই পজিটিভ আবার এক্স ওয়াইটাও একের থেকে ছোটো, তার কি এই জিনিসটা টোটালটা পজিটিভ হচ্ছে, তাই তো? তাই লেখা আছে দেয়ারপর এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই গ্রেটার দ্যান 0। তার কি ট্যান এ প্লাস বি গ্রেটার দ্যান 0। তার কি এ প্লাস বিটা কোন কোয়াড্রেন্টে আছে, ট্যান কোথায় পজিটিভ হয়, ট্যান পজিটিভ হয় অল সাইন ট্যান কজের সূত্র অ্যাপ্লাই করলে ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট, প্রথম পাদে বা তৃতীয় পাদে হচ্ছে অ্যাঙ্গেলটা পড়বে, এ প্লাস বি অ্যাঙ্গেলটা, আর এ প্লাস বি প্রথম পাদে বা তৃতীয় পাদে অবস্থিত। যেহেতু এক্স গ্রেটার দ্যান 0, এই যেহেতু এক্স গ্রেটার দ্যান 0 আর এটা হচ্ছে 0 থেকে পাই বাই 2 এর মধ্যে, ওয়াই গ্রেটার দ্যান 0, দেয়ারপর এটা হচ্ছে 0 থেকে পাই বাই 2 এর মধ্যে, 0 লেস দ্যান এ লেস দ্যান পাই বাই 2। তার এ প্লাস বি
তা কী হবে, এখানে বি হবে, এটা এ না হয় এটা বি হবে, এই জায়গাটা, এই যে এটা লেখা আছে এই এর জায়গায় বি হবে, এখানে একটা সিলি মিস্টেক আছে। তাহলে এ প্লাস বি করলে কী আসছে, এ প্লাস বি করলে কিন্তু যে 0 লেস দ্যান এ প্লাস বি লেস দ্যান পাই বাই টু যোগ করলে কত পাই, তার মানে কি এ প্লাস বিটা কিন্তু 0 থেকে পায়ের মধ্যে আসছে, তাই তো এ প্লাস বিটা কিন্তু 0 থেকে পায়ের মধ্যেই আসছে। তাহলে এখন আমাদের এই যে যেহেতু এ প্লাস বিটা হচ্ছে 0 থেকে পায়ের মধ্যে আছে, এই লাস্ট লাইনেও একটা সিলি মিস্টেক করা আছে, 0 লেস দ্যান এ প্লাস বি লেস দ্যান পাই বাই টু আছে, ওটা পাই হবে। তাহলে যেহেতু আমাদের এ প্লাস বিটা আছে 0 থেকে পায়ের মধ্যে আছে, তাই তো, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, সেই জন্য দেয়ারফোর tan a প্লাস বি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, বা এ প্লাস বি ইকুয়াল টু tan ইনভার্স কী হচ্ছে, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে এ মানে তো tan ইনভার্স এক্স, বি মানে তো tan ইনভার্স ওয়াই, তাহলে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ইকুয়াল টু tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। খুব সহজেই দেখে নিলাম। এবার আমরা সেকেন্ড যে কেসটা দেখব, যে এক্স ওয়াইটা হচ্ছে গ্রেটার দ্যান 1, এক্স ওয়াইটা গ্রেটার দ্যান 1 এবং আমাদের এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে tan এ প্লাস বি সমান ছিল এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই যেটা হচ্ছিল, সেখানে আমাদের এক্স পজিটিভ ওয়াই পজিটিভ, আবার এই নিচেরটা তাহলে উপরে পজিটিভ, দুটোই পজিটিভ যেহেতু, আর নিচেরটা কি এক্স ওয়াইটা বলছে একের থেকে বড়, তার মানে কি 1 বিয়োগ একের থেকে বড় একটা সংখ্যা, তার মানে ঋণাত্মক, উপরে ধনাত্মক নিচে ঋণাত্মক, তার মানে কি টোটাল জিনিসটাই আমাদের ঋণাত্মক হয়ে যাচ্ছে। তার মানে কি tan এ প্লাস বিটা আমার ঋণাত্মক হয়ে যাচ্ছে। তার মানে কি এ প্লাস বিটা কোথায় আছে, এ প্লাস বি আছে হয় দ্বিতীয় পাদে না হলে চতুর্থ পাদে, তাই তো। তাহলে যেহেতু এক্স পজিটিভ ওয়াই পজিটিভ এবং এ আর বি 0 থেকে পাই/2 এর মধ্যে আছে, মানে এ কমা বি বিলংস টু 0 কমা পাই/2, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এ প্লাস বি বিলংস টু ওপেন ইন্টারভাল 0 কমা পাই। এটা আমরা আগের পাতায় প্রুফ করে রেখেছি, মানে আগের পেজেই। তাহলে পাই/2 লেস দ্যান এ প্লাস বি লেস দ্যান পাই, বা এখান থেকে যদি কী করি, এখান থেকে সবার থেকে যদি পাই বিয়োগ করে দিই, পাই বিয়োগ করে দিলে পাই/2 মাইনাস পাই এ প্লাস বি মাইনাস পাই লেস দ্যান পাই মাইনাস পাই মানে হচ্ছে 0। তার মানে কি দেখতে পাচ্ছি, এটা ক্যালকুলেট করলে কি মাইনাস পাই/2 আসছে। তার মানে কি এ প্লাস বি মাইনাস পাই, এই অ্যাঙ্গেলটা কোথা থেকে কোথায় আসছে, মাইনাস পাই থেকে 0-র মধ্যে, মাইনাস পাই/2 থেকে 0-র মধ্যে। তাই লেখা আছে যে বা মাইনাস পাই/2 লেস দ্যান এ প্লাস বি মাইনাস পাই লেস দ্যান 0। তাহলে 1 নম্বরের যে আমরা যেটা 1 নম্বর দিয়ে রেখেছিলাম যে tan এ প্লাস বি সমান ছিল আমাদের এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, সেখান থেকে আমরা কি পাচ্ছি, এই যে সেখান থেকে পাচ্ছি যে যেহেতু আমাদের এই এ প্লাস পাই মাইনাস এ প্লাস বি, পাই মাইনাস এ প্লাস বি, এই অ্যাঙ্গেলটা মাইনাস পাই/2 থেকে 0-র মধ্যে আছে, তার মানে এটা তোমাকে, এটা আবার নেগেটিভ, এটা আমাদের নেগেটিভ। তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের কি আসবে, এই অ্যাঙ্গেলটা কিন্তু মানে এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি মাইনাস পাই/2 থেকে 0-র মধ্যে, মানে কি ফোর্থ কোয়াড্রেন্টে, মানে এই টোটাল জিনিসটা ক্যালকুলেট করলে আমাদের একটা নেগেটিভ আসবে, তাই তো। এটা আমাদের ক্যালকুলেট করলে একটা নেগেটিভ আসবে, মানে নেগেটিভ আমাদের পজিটিভ হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এই যে এই tan পাই মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস ট্যান অফ এ প্লাস বি হয়। তাহলে এই মাইনাস মাইনাস এখানে আমাদের প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, মানে এটা, হ্যাঁ এটা, বা এই মাইনাসটা এখানে ভিতরে গুণ করে দিয়েছে, যে ট্যান মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস ট্যান থিটা। তাহলে এই মাইনাসটা ভিতরে গুণ করে দিলে কী হবে, এ প্লাস বি মাইনাস পাই, এ প্লাস বি মাইনাস পাই। আর এদিকে আমার কী হলো, এদিকে হলো কিন্তু আমার এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই যা ছিল তাই। তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা, মানে এই এ প্লাস বি মাইনাস পাই, এই অ্যাঙ্গেলটা কী ছিল, এই আগের পেজে এই যে এ প্লাস বি মাইনাস পাই, এটা ছিল কিন্তু মাইনাস পাই/2 থেকে 0-র মধ্যে। তাহলে মাইনাস পাই/2 থেকে 0-র মধ্যে যেহেতু আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এই ট্যানটাকে তাহলে ওইদিকে নিয়ে যেতে পারবো আমরা, মানে যেহেতু এই অ্যাঙ্গেলটা থাকতে হয় কিন্তু আমাদের মাইনাস পাই/2 থেকে পাই/2 এর মধ্যে, তাই তো। তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের মাইনাস পাই/2 থেকে 0-র মধ্যে আছে, তার মানেই মাইনাস পাই/2 থেকে পাই/2 এর মধ্যে আছে। তাহলে এ প্লাস বি মাইনাস পাই, এটা সমান কি লিখতে পারছি, ট্যানটা ওদিকে পাঠিয়ে দিলে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, আর এই মাইনাস পাইটাকে ডান দিকে পাঠিয়ে দিলে কী হবে, পাই প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে এখন এর মান হচ্ছে ট্যান ইনভার্স এক্স, বির মান ট্যান ইনভার্স ওয়াই, তার মানে কি দেয়ারফর ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। ঠিক একই রকমভাবে যে আরেকটা পার্ট ছিল, আরেকটা পার্ট কী ছিল, এক্স পজিটিভ ওয়াই পজিটিভ, এক্স নেগেটিভ ওয়াই নেগেটিভ এবং এক্স ওয়াইটা গ্রেটার দ্যান 1, সেটাকেও কিন্তু আমরা একই রকমভাবে ক্যালকুলেট করে দেখব যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এটা ক্যালকুলেট করে আসবে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, এটা আমাদের চলে আসবে।
তাই লেখা আছে অনুরূপে তৃতীয় ক্ষেত্রটিও প্রমাণ করা যায়। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব, নেক্সট আমাদের 7 নাম্বার যে সূত্রটা সেটা কি বলছে যে একদম একই রকমভাবে, যেহেতু আমাদের যে 6 নাম্বার যে ফর্মুলাটা শিখলাম ট্যানের ফর্মুলা, আর এটা আমরা শিখব কটের ফর্মুলা, ঠিক ওই ফর্মুলাগুলো এখানে মানে যেভাবে প্রুভ করলাম এই ফর্মুলাতেও ঠিক একই রকমভাবে প্রুভ করা যায়, শুধু সেই জন্য আমরা ফর্মুলাটাই দেখছি। কি বলছে, প্রমাণ করো যে কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই ইকুয়াল টু কট ইনভার্স এক্স ওয়াই মাইনাস 1 বাই ওয়াই প্লাস এক্স। এগুলো কিন্তু মনে রাখার একটা টেকনিক আছে, মানে ওই যে ট্রিগোনোমেট্রিতে আমরা যে ফর্মুলাগুলো শিখেছিলাম যে কট এ প্লাস বি সমান কট বি কট এ মাইনাস 1 বাই কট বি প্লাস কট এ, সেই ফর্মুলা কিন্তু সেই রকম স্টাইলে কিন্তু এইগুলো আমরা মনে রাখবো, এই যে কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই ইকুয়াল টু কট ইনভার্স এক্স ওয়াই মাইনাস 1 বাই ওয়াই প্লাস এক্স। আর কট ইনভার্স এক্স মাইনাস কট ইনভার্স ওয়াই, এটা মানে কি কট ইনভার্স এক্স ওয়াই প্লাস 1 বাই ওয়াই মাইনাস এক্স, কট ইনভার্স এক্স ওয়াই প্লাস 1 বাই ওয়াই মাইনাস এক্স, তাই তো। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 8 নম্বর ফর্মুলা। 8 নম্বর ফর্মুলাটা কী বলছে এটা দেখে নেওয়া যাক। 8 নম্বর, এখানে আমাদের কনভার্সন, মানে এই যে কনভার্সনগুলো এগুলো কিন্তু খুব ভাইটাল, এগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু আমাদের কাজে লাগবে। এই সূত্রগুলো কিন্তু আমাদের অবশ্যই সবসময়ের জন্য, মানে আমরা এই যে ইনভার্স সার্কুলার ফাংশনের যে অঙ্কগুলো যখন করব তখন আমাদের এই ফর্মুলাগুলোই কিন্তু বিশেষ করে কাজে লাগবে, মানে যে ফর্মুলাগুলো আমরা পরপর শিখছি ভিডিওতে, সেই ফর্মুলাগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের মাথায় রাখতে হবে অঙ্ক করার ক্ষেত্রে। কী বলছে, 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, যেখানে মড এক্স লেসার ইকুয়াল টু 1 বা মাইনাস 1 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 1, একই কথা। আচ্ছা, এটা আমরা কী করে মনে রাখবো, এখানে কিন্তু আমাদের যে ওই সাইন 2 থিটার সূত্র ছিল, সাইন 2 থিটার সূত্র ট্যানের আকারে কী ছিল, সাইন 2 থিটা মানে ছিল আমাদের 2 tan থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাই তো। এটা আমাদের সূত্র ছিল একটা। তাহলে এখানে যদি আমরা 2 tan ইনভার্সকে যদি সাইনের আকারে লিখতে চাই, 2 tan ইনভার্সকে আমরা ওই রকম স্টাইলে মনে রাখলে কী হবে, ট্যান ইনভার্স সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, যেখানে মড এক্স লেসার ইকুয়াল টু 1, তাই তো। আবার একই রকমভাবে যদি আমরা কস 2 থিটাকে ট্যানের আকারে লিখতে চাই, সেখানে আমাদের কী ছিল, কস 2 থিটা সমান ছিল কিন্তু 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখানে আমাদের ঠিক একই রকম 2 tan x মানে 2 tan ইনভার্স এক্স, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, যেখানে কিন্তু এক্সটা গ্রেটার ইকুয়াল টু 0, মানে এই 0 লেসার ইকুয়াল টু এক্স লেস দ্যান ইনফিনিটি, তার মানেই হচ্ছে এক্স গ্রেটার ইকুয়াল টু 0। আচ্ছা, আর এটাকে আমরা যদি মানে ট্যানটাকেই ট্যানের আকারে লিখবো, ওখানে সূত্র কী ছিল, ট্যান 2 থিটা সমান কী ছিল, 2 tan থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তাই তো। 2 tan থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তার মানে এখানে 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার এইরকম ফর্মে আসবে, বুঝতেই পারছি আমরা। তার মানে কি 2 tan ইনভার্স এক্স, এই যে 2 tan ইনভার্স এক্স, এটাকে যদি আমরা ট্যানের আকারে লিখতে চাই তাহলে কী হবে, ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, যেখানে কিন্তু এক্সের ভ্যালুটা -1 থেকে 1 এই ওপেন ইন্টারভ্যালের মধ্যেই আছে, মানে -x লেস দ্যান এক্স লেস দ্যান প্লাস 1, তাই তো। আচ্ছা, এটা গেল 8 নম্বর ফর্মুলা। এখানে যদি আমরা প্রমাণ করতে যাই, ধরলাম আমরা ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, তাহলে প্রথমটা প্রমাণ করছি, এই যে প্রথমটাই দেখি পরপর দেখবো আমরা, ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা ধরলাম, তা ধরি ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, তাহলে এক্স ইকুয়াল টু কি, এক্স ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে আমাদের সাইন 2 থিটা মানে ছিল 2 tan থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু এক্স, এখানে বসিয়ে দিলে কী হচ্ছে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আবার 2 থিটা মানে কি, 2 থিটা মানে এই সাইনটাকে যদি এদিকে পাঠিয়ে দেওয়া হয় তাহলে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম। আবার cos 2 থিটা, cos 2 থিটা মানে কি, cos 2 থিটা মানে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, মানে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। 2 থিটা মানে কি, এই কসটাকে এদিকে পাঠিয়ে দিলে cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার হবে, এই যে সেটাকে 2 নাম্বার নাম দেওয়া আছে। তাহলে 1 নম্বরে দেখতে পাচ্ছি 2 থিটা মানে এটা, আবার 2 নম্বরে দেখতে পাচ্ছি 2 থিটা মানে এটা, তাই তো। তাহলে এই 1 আর 2 কম্পেয়ার করলেই বুঝতে পারছি এইটা আর এইটা কিন্তু ইকুয়াল, তাই তো। আচ্ছা, এবারে আমরা ট্যান 2 থিটা দেখবো। ট্যান 2 থিটা মানে 2 tan থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে, তার মানে 2 থিটা মানে কত, এই ট্যানটাকে এদিকে পাঠিয়ে দিলে ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে 3 নাম্বার দিয়ে রাখলাম। 1 2 3 থেকে পাই, 1 2 3 যদি ইকুয়াল করে দিই, আমাদের 2 থিটা ছিল, 2 থিটা মানেই, থিটা মানে কি ট্যান ইনভার্স এক্স ছিল, তাহলে 2 থিটা মানেই 3টে যে ইকুয়াল হচ্ছিল, তাহলে 2 থিটা, থিটা মানে ট্যান ইনভার্স এক্স, তাহলে 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা পাচ্ছি আমরা 1 নাম্বার থেকে। cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা 2 নাম্বার থেকে। আর লাস্টে ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা পাচ্ছি 3 নাম্বার থেকে। তাহলে কিন্তু খুব সহজেই আমরা কিন্তু দেখে নিলাম
যে এখানে কী করে হচ্ছে ফর্মুলাগুলো কনভার্সনগুলো। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো কী বলছে, 9 নম্বর ফর্মুলা কী বলছে, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড ইকুয়াল টু tan ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। আচ্ছা, এই ফর্মুলাটা আমরা প্রুফটা দেখবো কী করে প্রুফটা করছি আমরা। tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড, এটাকে আমরা এই প্রথম দুটোকে আমরা ক্যালকুলেট করছি। এটা আমরা এই সেকেন্ড আর থার্ডটাকে নিয়ে ক্যালকুলেট করতে পারতাম, বা থার্ড আর ফার্স্টটাকে নিয়েও ক্যালকুলেট করতে পারতাম, তাহলেও দেখবো আলটিমেট রেজাল্ট আমার এইটাই আসছে, তাই তো। তো এখানে প্রথম দুটো নিয়ে ক্যালকুলেট করা হয়েছে। ফার্স্ট কী বলছে, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, এটা মানে কি tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স ওয়াই। আর এটা tan ইনভার্স জেড, এটাকে আমরা মনে মনে এ ধরলাম, এটাকে মনে মনে বি ধরলাম। তাহলে tan ইনভার্স এ প্লাস tan ইনভার্স বি মানে কি tan ইনভার্স এ প্লাস বি বাই 1 মাইনাস এ বি। তাহলে tan ইনভার্স এইটা প্লাস এইটা এই উপরে, আর নিচে হবে এইটা ইন্টু এইটা 1 মাইনাস, তাই তো। এটা এবারে এটাকে আমরা ক্যালকুলেট যদি করি, 1 মাইনাস এক্স ওয়াইটা লসাগু, নিচে এই যে এখানে লসাগু, এখানেও তাই 1 মাইনাস এক্স ওয়াইটা লসাগু, লসাগুটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, গিয়ে আমাদের কিন্তু থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড, আর নিচে থাকছে 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, মানে এটা কিন্তু আমাদের হচ্ছে, তাই তো। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এইটা সমান সমান আমাদের কী চলে এসছে, এটা সমান সমান চলে এসছে এইটা। তাহলে আমাদের প্রুফটা হয়ে গেল যে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড ইকুয়াল টু tan ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, তাই তো। এটা গেলো আমাদের 9 নম্বর ফর্মুলা। আচ্ছা, এবারে আমরা 10 নম্বর যে ফর্মুলাগুলো দেখব। এখানে কি বলছে যে 10-এর 1 যেটা বলছে সাইন ইনভার্স এক্স, মানে সাইন ইনভার্সটাকে আমরা অন্যগুলোতে কনভার্ট করলাম, মানে সাইন ইনভার্সকে বাকি 5টা যে আমাদের ইনভার্স ট্রিগোমেট্রিক ফাংশন আছে সেইগুলোতে কনভার্ট করবো। তাহলে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কজ ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার tan ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সেক ইনভার্স 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কট ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স 1 বাই এক্স। এই প্রুফগুলো আমরা কী করে করবো, এই প্রুফগুলো একটাই আমরা আলোচনা করছি, আর বাদ বাকিগুলো একদম একই রকম সেম টেকনিকে করতে হবে সব প্রুফগুলো। তা সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু যদি আমরা থিটা ধরি, তাহলে এক্স ইকুয়াল টু কত, সাইন থিটা। এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরলে তাহলে এটা আমরা থিটা ধরেছি, তাই তো। তার মানে কি এটার মানও থিটা হবে, এটার মানও থিটা হবে, এটার মানও থিটা হবে, এটাও থিটা, এটাও থিটা, সবগুলোই থিটা আসবে। কেন, যেহেতু আমরা সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা ধরেছি, তাহলে এক্স ইকুয়াল টু আমার সাইন থিটা। তাহলে এখানে যদি সাইন থিটা বসিত হয়, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কস থিটা, কজ ইনভার্স কস থিটা মানে কি থিটা, থিটা চলে আসলো খুব সহজেই। আচ্ছা, ট্যান ইনভার্স এক্স মানে হচ্ছে সাইন থিটা, আর রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মানে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে এটা কস থিটা। তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা, ট্যান ইনভার্স ট্যান থিটা, তার মানে কি থিটা, এটাও থিটা চলে আসলো। সেক ইনভার্স 1 বাই রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস থিটা, তাহলে 1 বাই কস থিটা মানে কি সেক থিটা, তাহলে সেক ইনভার্স সেক থিটা, তার মানে কি থিটা, এটাও থিটা চলে আসলো। কট ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই সাইন থিটা, তাই রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কস থিটা বাই সাইন থিটা মানে কি কট থিটা, কট ইনভার্স কট থিটা, তার মানে কি থিটা, এটাও থিটা চলে আসলো। আর কোসেক ইনভার্স 1 বাই এক্স, তাহলে 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটা মানে কি কোসেক থিটা, কোসেক ইনভার্স কোসেক থিটা মানে কি থিটা, তার মানে কি প্রত্যেকটাই কিন্তু থিটা চলে আসে, তার মানে কি প্রত্যেকটা যেগুলো লেখা হয়েছে প্রত্যেকটাই ইকুয়াল। ঠিক একই রকমভাবে কজ ইনভার্স আমরা লিখতে পারি সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ট্যান ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কট ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সেক ইনভার্স 1 বাই এক্স। আচ্ছা, ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কজ ইনভার্স 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কোসেক ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু সেক ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কট ইনভার্স 1 বাই এক্স। তাহলে এই সূত্রগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এইগুলো কিন্তু আমাদের যখন অঙ্ক করব ত্রিগোণমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশন মানে বিপরীত বৃত্ত অপেক্ষকের যখন আমরা অঙ্ক করব তখন কিন্তু এই ফর্মুলাগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং এই ফর্মুলাগুলো দিয়েই কিন্তু আমাদের অঙ্ক করতে হবে। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখছি কী বলছে, সাম মোর ইম্পর্টেন্ট ফর্মুলা অ্যাবাউট ইনভার্স ট্রিগোমেট্রিক ফাংশন, মানে ইনভার্স ট্রিগোমেট্রিক ফাংশানের কিছু আরও গুরুত্বপূর্ণ কিছু ফর্মুলা আছে যে ফর্মুলাগুলো আমাদের প্রয়োজন অঙ্ক করার জন্য। তাহলে সেই ফর্মুলাগুলো আমরা দেখব। কি বলছে, ফার্স্ট আমাদের বলছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, যেখানে কিন্তু এক্স ওয়াইয়ের ভ্যালুটা কিন্তু -1 থেকে +1 মধ্যবর্তী, মানে ক্লোজ ইন্টারভাল -1 থেকে +1 মধ্যেই আছে, মানে
মড এক্স লেসার ইকুয়াল টু 1 বা মড ওয়াই লেসার ইকুয়াল টু 1 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেসার ইকুয়াল টু 1, মানে এটা হচ্ছে ইউনিট সার্কেলের মধ্যেই আছে, মানে ইউনিট সার্কেলের মধ্যেই আছে সব কিছু। আচ্ছা, এখানে যদি আমরা প্রুফটা দেখতে চাই তাহলে এখানে আমরা কীভাবে করব, এখানে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এ ধরলাম, সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু বি ধরলাম, তাহলে এক্স ইকুয়াল টু সাইন এ, ওয়াই ইকুয়াল টু সাইন বি। তাহলে এখানে যদি বসিয়ে দেওয়া হয় সাইন এ রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার বি, মানে এটা কস বি, তাহলে সাইন এ কস বি প্লাস এটা হচ্ছে ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে সাইন বি, তাহলে সাইন বি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে, 1 মাইনাস সাইন স্কোয়ারে মানে কি আছে কজ এ। তার মানে এটা কি আসলো, এটা কিন্তু আসলো অ্যাকচুয়ালি সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, তাই তো। তাহলে এটা আমাদের সাইন অফ এ প্লাস বির সূত্র, তাহলে সাইন ইনভার্স সাইন এ প্লাস বি, তার মানে কি সাইন ইনভার্স সাইন মানে কি সাইন সাইন উঠে যাবে, সাইন ইনভার্স সাইন, তাহলে এ প্লাস বি থাকলো, এখানে সেটাই এ প্লাস বি, এটা এ ধরেছিলাম এটা বি ধরেছিলাম, তাহলে এটাও এ প্লাস বি হলো ক্যালকুলেট করে, আর এটা তো আমরা এ আর বি ধরে নিয়েছিলাম, এ প্লাস বি তো আছেই বাম দিকে, তাহলে খুব সহজেই বুঝতে পারছি যে এইটাই ফর্মুলাটা এটা হচ্ছে। ঠিক একই রকমভাবে এইটা আমরা মনে রাখার টেকনিক কিন্তু ওই একই, সেই একই ত্রিকোণমিতিক যে সূত্রগুলো ছিল আমাদের ওই ফর্মুলার স্টাইলেই কিন্তু এগুলো আমরা মনে রাখবো, যে সাইন এ প্লাস বি ইকুয়াল টু ছিল আমাদের সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, তাহলে এখানে আমাদের সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই আছে, তাহলে সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আর যদি এখানে মাইনাস দেওয়া হয় তাহলে কী হবে, সাইন ইনভার্স এক্স মানে সাইন ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, যেখানে এক্স কমা ওয়াই বিলংস টু ক্লোজ ইন্টারভাল -1, 1 আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেসার ইকুয়াল টু 1। 2 নাম্বার কি, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াইটা কি, কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে একই রকমভাবে বুঝতেই পারছি যেখানে অবশ্যই এক্স ওয়াইটা হচ্ছে ক্লোজ ইন্টারভাল -1 থেকে 1 এর মধ্যে আছে এবং এক্স প্লাস ওয়াইটা হচ্ছে পজিটিভ, মানে এক্স প্লাস ওয়াই নন নেগেটিভ, মানে গ্রেটার ইকুয়াল টু 0। তা এখানে আমাদের যে কজ ইনভার্স এক্স মাইনাস কজ ইনভার্স ওয়াই যদি দেওয়া হয় তাহলে কী হবে, কজ ইনভার্স এক্স ওয়াই এই জাস্ট এই মাইনাসের কাছে প্লাস হবে, সেটা আমাদের এই নিচে সূত্রে লেখা আছে, এই যে এক্স ওয়াই প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, যেখানে এক্স ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে ক্লোজ ইন্টারভাল -1 থেকে 1 এর মধ্যে এবং এক্স লেসার ইকুয়াল টু ওয়াই, এক্স লেসার ইকুয়াল টু ওয়াই, এক্ষেত্রে মানে কজ ইনভার্স এক্স মাইনাস কজ ইনভার্স ওয়াইয়ের জন্য এখানে কিন্তু এক্সটা হচ্ছে ওয়াইয়ের থেকে ছোটো হতে হবে, লেসার ইকুয়াল টু ওয়াই। আচ্ছা, এবারে আরও আমাদের কিছু আছে সূত্র দেখব, কী বলছে যে 2 সাইন ইনভার্স এক্স, 2 সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, যেখানে এক্সের ভ্যালুটা হচ্ছে ক্লোজ ইন্টারভাল -1/√2 থেকে 1/√2 মধ্যে আছে। 3 সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কি, সাইন ইনভার্স 3x মাইনাস 4x3, যেখানে এক্সের ভ্যালুটা হচ্ছে ক্লোজ ইন্টারভাল -1 থেকে +1 মধ্যে আছে। 2 cos ইনভার্স এক্স ইকুয়াল টু cos ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1, যেখানে এক্সের ভ্যালুটা ক্লোজ ইন্টারভাল 0,1 এর মধ্যে আছে। 3 cos ইনভার্স এক্স ইকুয়াল টু cos ইনভার্স 4x3 মাইনাস 3x, যেখানে এক্সের ভ্যালুটা হচ্ছে ক্লোজ ইন্টারভাল ½ থেকে 1 এর মধ্যে আছে। 3 tan ইনভার্স এক্স, এটা মানে হচ্ছে tan ইনভার্স 3x মাইনাস x3 বাই 1 মাইনাস 3x স্কোয়ার, যেখানে এক্সের ভ্যালুটা কিন্তু ক্লোজ ইন্টারভাল -1/√3 থেকে ওপেন ইন্টারভাল -1/√3 থেকে +1/√3 এর মধ্যে আছে এক্সের ভ্যালুটা। আচ্ছা, তাহলে এই সূত্রগুলো আমরা বুঝতেই পারছি যে এই সূত্রগুলো কীভাবে মনে রাখবো, কী স্টাইলে, যে আমরা সাইন 2θ সমান জানতাম যে 2 sin θ cos θ, তাহলে এখানে 2 sin ইনভার্স x ইকুয়াল টু কী হবে, সাইন ইনভার্স 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আমরা সাইন 3θ সূত্র জানতাম, সাইন 3θ সূত্র কী জানতাম, সাইন 3θ ছিল আমাদের হচ্ছে 3 sin θ মাইনাস 4 sin q θ, 3 sin θ মাইনাস 4 sin q θ। তাহলে সেই স্টাইলেই কিন্তু এইটা আছে যে 3 sin θ মাইনাস 4 sin q θ, তাই তো। তাহলে এটা 3 সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কী হবে, সাইন ইনভার্স 3x মাইনাস 4x3, যেখানে এক্সের ভ্যালুটা হচ্ছে -1/2 থেকে 1/2, এই ক্লোজ ইন্টারভালের মধ্যেই আছে। ঠিক একই রকমভাবে বাদবাকি যে ফর্মগুলো আছে সেগুলো একদম ত্রিকোণমিতিক, আমরা ক্লাস 11-এর যে ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো পড়েছিলাম সেই ত্রিকোণমিতিক ফর্মুলাগুলোর মতোই এই সূত্রগুলো কিন্তু আছে, ওই স্টাইলে কিন্তু মনে রাখবো। আচ্ছা, আজকে আমরা এই ভিডিওটি মানে পার্ট 3 যে ভিডিওটি দেখছিলাম বিপরীত বৃত্ত অপেক্ষকের ভিডিওটি আমরা এখানেই শেষ করব। ক্লাস 12-এর ছাত্রছাত্রীদেরকে বলছি তোমরা ভিডিওটি ভালো করে দেখো এবং এই ভিডিওটি যে সূত্রগুলো নিয়ে আলোচনা করা হলো সেই সূত্রগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখবে, প্র্যাকটিস করবে, সূত্রগুলো প্রমাণগুলো কীভাবে হচ্ছে সেটাও তোমরা খেয়াল রাখবে
এবং এই সূত্রগুলো মাথায় রেখে যে বইয়ের যে অঙ্কগুলো আছে সেই বইয়ের অঙ্কগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, এবং কোনো অঙ্ক যদি আটকে গিয়ে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, হেল্প করে দেওয়ার চেষ্টা করা হবে। এবং আমরা পরবর্তীতে এই যে বিপরীত বৃত্ত অপেক্ষকের ভিডিওর যে সূত্রগুলি দেখলাম, এই সূত্রগুলির যে অ্যাপ্লিকেশন, সেই কিছু অ্যাপ্লিকেশন নিয়ে আমরা ভিডিও একটা তৈরি করব। সকলকে ধন্যবাদ।